খাওয়ার সময় এত কথা বলতে নেই আব্বু। মামা আর কোনো কিছু বললো না। হিয়ার মামি খাবার দিল, আমি আর মামা খেতে শুরু করলাম। খাওয়া শেষে আমি হিয়ার রুমে গিয়ে শুয়ে আছি, কখন যে ঘুমিয়ে গেছি মনে নেই। ঘুম থেকে উঠে দেখি সন্ধ্যা হয়ে গেছে, তাই ফ্রেশ হয়ে একটু বাহিরে গেলাম। দেখি হিয়া আর মামি কাজ করছে, আর মামা সোফায় বসে টিভি দেখছে। আমি বললাম, মামা আমি তাহলে যাই। মামা বলল, যেতে যেতে রাত হয়ে যাবে, আজ থেকে না হয় কাল সকালে চলে যাবি। আমি বললাম, না মামা আমি যেতে পারবো, হিয়া না হয় আর কিছুদিন থাক। মামা বলল, তাহলে তুই থাকবি না? আমি বললাম, আসলে মামা আমার একটা কাজ আছে, অন্যদিন এসে থেকে যাব। তারপর মামিকে বলে চলে আসি। আসার সময় খেয়াল করলাম হিয়া আমার দিকে তাকিয়ে আছে, চোখে পানি দেখা যাচ্ছে। তবুও আমি চলে আসি। রাত 8টা বাজে, ক্লাবের সামনে গিয়ে দাঁড়িয়ে আছি। আর রিয়াকে কল দিলাম। প্রথমবার কল দিতে সে ধরলো না, পরের বার কল দিতেই ধরলো। আমি বললাম, কোথায় তুমি? রিয়া বলল, এই তো বাসায়। আমি বললাম, আমি ক্লাবের সামনে দাঁড়িয়ে আছি, তাড়াতাড়ি আসো তো। রিয়া বলল, ওকে আসতেছি, এই বলে কল কেটে দিল। আমি ওইখানের একটা বেঞ্চে বসে রইলাম, বসে বসে ফোন টিপছি। একটু পর রিয়া এলো। আমি বললাম, আজ তোমাকে অনেক সুন্দর লাগছে। রিয়া বলল, তোমার জন্য এভাবে সাজছি। আচ্ছা চলো। এরপর একটা রিক্সা নিয়ে মার্কেটে গেলাম। রিক্সা থেকে নেমে ভাড়া দিয়ে শপিং মলে ঢুকলাম। রিয়াকে বললাম, কি কি নিবা নাও। তারপর রিয়া কিছু কাপড় চাপড় নিল আর কিছু কসমেটিক। তারপর রিয়া বললাম, জান হয়ে গেছে। আমি বললাম, তাহলে চলো। তারপর বিল দিয়ে রেস্টুরেন্টে গেলাম। আমি বললাম, কি খাবে? তারপর রিয়া অর্ডার দিল, আমরা খেয়ে বিল দিয়ে চলে আসি। রিয়াকে ওর বাসার সামনে দিয়ে আমি বাসায় চলে আসি। আমাকে দেখে আম্মু বলল, কিরে তুই চলে এলি যে, আর তোর মামি তোকে থাকতে বলেনি? আমি বললাম, হ্যাঁ বলছিল, কিন্তু আমি চলে আসছি। তারপর আমি কোনো কিছু না বলে রুমে চলে আসি। রুমে এসে শুয়ে শুয়ে মোবাইল টিপছি। তখন হিয়া ফোন দিল। আমি ফোনটা কেটে দিলাম, আবার ফোন দিল। এরপর ধরলাম, ধরে বলতে লাগলাম, কি জন্য ফোন দিছস? হিয়া বলল, তুমি ঠিক মতো পৌঁছে গেছো তো? আমি বললাম, আর কিছু বলবি? হিয়া বলল, কি করো? আমি বললাম, শুয়ে আছি। হিয়া বলল, খাইছো? আমি বললাম, হিয়া বলল, আমাকে কিছু জিজ্ঞাসা করবে না? আমি বললাম, প্রয়োজন মনে করি না, এখন রাখো। এই বলে আমিও কল কেটে দিলাম। তারপর রিয়াকে কল দিলাম। ওইদিকে হিয়া শুয়ে শুয়ে কান্না করছে। তখন মামি এসে বলল, হিয়া তুই ভালো আছিস তো? হিয়া বললাম, আমি ভালো আছি। তাহলে তুই কান্না করতেছিস কেন? দেখ সত্যি করে বলবি। তখন হিয়া বলল, আম্মু রাজ না আমাকে ভালোবাসে না, আর আমি তো ওকে মন প্রাণ দিয়ে ভালোবাসি। মামি বলল, দেখ কান্না করিস না মা, রাজ একদিন তোকে অনেক ভালোবাসবে। হিয়া বলল, তাই যেন হই আম্মু, আমি রাজকে ছাড়া বাঁচবো না। তারপর মামিও কান্না করতে করতে চলে গেল। এদিকে আমি রিয়ার সাথে কথা বলতে বলতে ঘুমিয়ে গেলাম। 2 দিন পর আম্মু বলল, রাজ তুই আজকে গিয়ে হিয়াকে নিয়ে আয়। আমি পারবো না আম্মু, তুমি মামাকে বলো দিয়ে যেতে, তুই গিয়ে নিয়ে আয়, তোর মামা এখন আসবে না। আমি বললাম, দেখি। এই বলে চলে গেলাম ক্লাবে। তারপর রিয়ার সাথে একটু সময় কাটিয়ে মামার বাড়ি গেলাম। ঘরে ঢুকে মামিকে বললাম, মামি হিয়াকে রেডি হতে বলেন, আম্মু ওকে যেতে বলছে। মামি বলল, তুই বস, আমি হিয়াকে বলছি। তারপর মামি চলে গেল। আমি বসে বসে ফোন টিপতে লাগলাম। একটু পর হিয়া এলো, এসে বলল, চলো আমি তৈরি হয়ে গেছি। তারপর মামিকে বলে আমরা চলে আসি বাসায়। বাসায় আসতেই হিয়া আম্মুকে জড়িয়ে ধরে বলতে লাগলো, আম্মু কেমন আছো? আম্মু উত্তরে বলল, হ্যাঁ ভালো আছি পাগল মেয়ে, তুই কেমন আছিস? হিয়া বলল, আমিও ভালো আছি আম্মু। আম্মু বলল, এত দূর জার্নি করে আসছো, যা রুমে যা ফ্রেশ হ। তারপর আমি আর হিয়া রুমে গেলাম। তখন হিয়া আমায় বলল, আচ্ছা রাজ, কি করলে তুমি আমায় ভালোবাসবে? আমি বললাম, তোকে আমি কোনোদিন ভালোবাসবো না, আর কিছুদিন পর তোকে ডিভোর্স দেব, আর আমি আমার পছন্দের মানুষটাকে বিয়ে করব, মানে রিয়াকে বিয়ে করব। আচ্ছা তুমি রিয়াকে বিয়ে করবে, কিন্তু আমাকে ডিভোর্স দিও না। এই কথাটা বলে হিয়া যেন থমকে গেল, তার যেন দম বন্ধ হয়ে আসছে। আমি কিছু না বলে বারান্দায় গিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছি, আমি কি ভুল করছি? হিয়া তো আমার স্ত্রী, ওর উপর আমার সম্পূর্ণ অধিকার আছে, এসব ভাবছি। তখন রিয়া ফোন দিল। আমি ফোন ধরতে বললাম, রাজ কিছু টাকা লাগবে, প্লিজ তাড়াতাড়ি দাও। আমি বললাম, কি করবে টাকা দিয়ে? রিয়া বলল, পরে বলতেছি, আগে তুমি দাও। আমি বললাম, কত? রিয়া বলল, 10,000 টাকা। আমি বললাম, তোমার বিকাশ অ্যাকাউন্টে পাঠাইছি। তারপর রিয়ার বিকাশ নাম্বারে 10,000 টাকা পাঠাইলাম। এদিকে হিয়া ওয়াশরুমে গিয়ে পানির কল ছেড়ে কান্না করছে আর বলছে, রাজ তুমি কি করে পারবে আমাকে ছাড়া অন্য একটা মেয়েকে বিয়ে করতে? প্রায় 30 মিনিট পর একেবারে গোসল করে বের হলাম। এদিকে আমিও রুমে গিয়ে শুয়ে আছি। তখনই আমি যা দেখলাম, যেন আমার চোখ বন্ধ হয়ে আসলো। আমি রুমের বাইরে গেলাম।